আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনি কে? আরে আমি জয়, আমাকে চিনতে পারেন নাই? আরে তুই এসে গেছিস? কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কথা না বাড়ি তুই ভেতরে আয়, ফ্রেশ হ। আমি টেবিল অলরেডি খাবার দিয়ে রেখেছি, একসাথে আজকে সবাই ডিনার করবো। আয় হ্যাঁ সেটা ঠিক বলেছিস, আমি তো অনেক ক্ষুধা লেগেছে আমার। চল। আয় জলদি ভিতরে আয়। তানিয়া, এই ছেলেটাকে? ও ও আমার বেস্ট ফ্রেন্ড, চিটাগং থাকে, ঢাকা এসেছে একটা কাজের জন্য। তাই ভাবলাম যে অনেকদিন যেহেতু তোর সাথে দেখাও হয় না, বাসায় ডেকে নিই, দেখাও হয়ে গেল, আর আজ রাতটা ওখানে থাকতেও পারলো। কই, ও যে আজকে আমাদের বাসায় আসবে এ ব্যাপারে কিন্তু তুমি আমাকে কিছু ইনফর্ম করোনি। আমি তো তোমাকে বলতেই চাইছিলাম। বলতে চাচ্ছিলে মানেটা কি? বলতে চাচ্ছিলে যখন বলনি কেন বলো? এইটা কোনো সময় হলো? কখনো দেখেছো কোনো বন্ধু কোনো বান্ধবীর বাসায় রাত 10টার দিকে বেড়াতে আসে, তাও আবার বান্ধবী যদি ম্যারিড হয়? আরে ম্যারিড কোনো বান্ধবীর বাসায় আসার আগে তো তার হাজবেন্ডের পারমিশন নেওয়া লাগে নাকি? এইটা তো একটা ভদ্রতা। এই ভদ্রতা কি তোমার বন্ধু শেখে নাই কখনো? হ্যাঁ, তুমি ব্যাপারটা ওভাবে দেখছো কেন? ও একটা কাজে এসেছিল, আর যেহেতু আমি ওর বেস্ট ফ্রেন্ড হই, ও আমার বাসায় থাকতেই পারে, তাই আমি ওকে এখানে ডেকে নিয়েছি। খাবারের কথা যখন বলেই ফেলেছো, যাও ওকে খাবার দাও, আর আজকে রাতেই বাসা থেকে বিদায় করো। বলা নেই কওয়া নেই, হুটহাট করে আমার বাসায় চলে আসবে যে কেউ নাকি? হ্যাঁ, এরকমটা কিভাবে করা যায় বলো তো? আমি নিজে থেকে ওকে এখানে আসতে বলেছি। আর তাছাড়া গত 3 বছর ধরে ওর সাথে আমার বন্ধুত্ব, ও বিশ্বস্ত একটা ছেলে। তুমি এ ব্যাপারে কোনো টেনশন করো না তো, তুমিও খেতে চলে আসো। আসো। এই তানু, ওয়েট। এখানে হচ্ছে চকলেট, তোর সবচেয়ে ফেভারিট চকলেটটা। কলেজ লাইফে তো অনেক মারামারি করতি আমার সাথে চকলেটের জন্য। আজ এই ফুল বক্সটা শুধু তোর জন্য, আমার তানু। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা, এখানে হচ্ছে জ্যাকেট দুলাভাইয়ের জন্য। সামনে তো শীত আসতেছে, এই জন্য দুলাভাইয়ের জন্য একটা জ্যাকেট নিয়ে আসছি। এই নেন ভাইয়া। ফার্স্ট অফ অল, ওর নাম তানিয়া, নট তানু। হ্যাঁ তানিয়া। আর সেকেন্ড হচ্ছে, তোমার এই জ্যাকেট আমি নিতে পারবো না, কারণ অলরেডি আমার বাসায় অনেকগুলো জ্যাকেট আছে। ওকে, সো ইটস বেটার তুমি তোমার জ্যাকেট তোমার নিজের কাছে রাখো ভাই, আমার দরকার নেই। ওকে, আচ্ছা তোরা খা, আমি আসতেছি। আরে খাবার খেয়ে যাও। আচ্ছা তানিয়া শোনো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ও আর আমি নাগরদোলা উঠতে গেছি মেলায়। এখন ও তো একটু হেলদি, তুই ভালো করেই জানিস। তো কি হয়েছে, নাগরদোলা ওঠার পর নাগরদোলাটা যখন উপরে চলে গেল না, তখন তো দুলাভাই নিচের দিকে তাকিয়ে পুরো ভয় পেয়ে এমন লাফই দিল যে পুরো নাগরদোলার বাকি 4টা সিটি না একদম কেঁপে উঠলো। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য না? কি হচ্ছে এসব এখানে? তুমি এখনো ঘুমাওনি? কেন, আমি ঘুমিয়ে পড়লেই বোধহয় ভালো হতো না? তুমি তোমার এই প্রেমিকের সঙ্গে রঙ্গলীলা করতে পারতে, তাই তো? আরে ভাই আপনি এসব কি বলছেন? ও আমার ফ্রেন্ড হয়, আমরা একে অপরকে ভাই বোনের মতো দেখি। কিসব ফালতু কথা বলছেন? এই তুই চুপ, আর একটা কথাও বলবি না, খোদার কসম এবার কিন্তু তোরকে আমি হাত তুলতে বাধ্য হব। এই তুই কি বলছিলি এতক্ষণ? আমার ওয়াইফ তোর বোনের মতো না? কই, আমারও তো কত বোন আছে। আমি তো এত রাতে কখনোই আমার কোনো বোনের বাসায় গিয়ে আড্ডা দেয় না। তারপরও সে বোন যদি হয় বিবাহিত, এইটা না একটা কমন সেন্সের মধ্যে পড়ে যে বান্ধবী হোক বা বোন হোক, সে মানুষটা যদি বিবাহিত হয় না, সবার প্রথমে সে মানুষটা হাজবেন্ডের পারমিশন নিতে হয়। এটা কি তুই জানিস না? আর আজ পর্যন্ত আমি তো কোথাও দেখলাম না। মনের মধ্যে যদি কোনো কুবুদ্ধি না থাকে, মনের মধ্যে যদি কোনো খারাপ ইন্টেনশন না থাকে, তাহলে একটা ছেলে আর মেয়ে এত রাতে একসঙ্গে বসে আড্ডা দেয়। এই কাজটা একটা মানুষ কখন করে জানিস? যখন দুজনের মধ্যে কোনো খারাপ ইন্টেনশন থাকে। এখন
এখন এখানে কোশ্চেন একটাই আসতে পারে, অবভিয়াসলি তোদের দুজনের মধ্যে খারাপ ইন্টেনশন ছিল, যে কারণে তোরা আমার চোখ ফাঁকি দিয়ে এখন এখানে আড্ডা দিচ্ছিস, তাই না? হোয়াটস রং উইথ ইউ? আপনার প্রবলেমটা কোথায়? আমি তো বলছি ও আমার ফ্রেন্ড হয়, আর আমরা একে অপরকে ভাই বোনের চোখে দেখি। আর বিয়ে হয়ে গেছে, এখানে কি এমন হয়েছে? বিয়ে হলে কি আমরা কথা বলতে পারবো না, আড্ডা দিতে পারবো না? এটা কেমন ধরনের কথা? হ্যাঁ এটাই কথা, এক্স্যাক্টলি এটাই কথা। আমি এত রাতে আমার বউয়ের পাশে অন্য কোনো পরপুরুষকে সহ্য করবো না। এই এই এলাকাতে অনেক হোটেল আছে, হ্যাঁ তুই তো খুব ইজিলি পারতি কোনো একটা হোটেলে থেকে যেতে। হ্যাঁ বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলি, অনেকদিন পর বন্ধুর সঙ্গে আড্ডা দিলি, আড্ডা দিয়ে চলে যাবি, রাত কাটানো কি দরকার? শোন, তোর সঙ্গে আমি কোনো কথা বাড়তে চাই না, তুই চুপচাপ তোর ব্যাগ গোছা আর গিয়ে একটা হোটেল ওঠ, যা। হাসান তুমি চুপ করো, তুমি নিজেও জানো না যে তুমি কিসব বলছো। আমি বললাম তো যে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, শুধুমাত্র বন্ধু, এর বাইরে আর কিছুই না। তুমি শুধু শুধু ভুল ভাবছো। আর তুমি এখন ওকে বের হয়ে যেতে বলছো, এই মধ্যরাতে ও কোথায় যাবে? এই শোনো, ও এত মধ্যরাতে কোথায় যাবে না সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু এটাই চাই ও আর এক মুহূর্ত আমার বাসায় থাকবে না, কারণ ওর ইন্টেনশন আমার মোটেও ভালো লাগছে না, আর সেই সঙ্গে তোমারও। আর তাছাড়া তুমি যে আমার পারমিশন ছাড়া ওকে আমার বাসায় আসতে দিয়েছো, আমি যে তোমাকে কিছু বলিনি এটাই তো অনেক। তারপর তুমি আবার ওকে এত রাতে নিয়ে আড্ডা দিচ্ছ, কি ভাবো তুমি আমি কিচ্ছু বলবো না? এটা তুমি হতে দেবো না। প্রথমত এটা আমার বাসা, আমি তোমার এসব ফালতু ভাই ব্রাদারদেরকে মোটেও অ্যালাউ করবো না। কি সব বলছো তুমি? এবার তো চুপ করো। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সব সময় তুমি আমাকে হিংসা করতে থাকো, আমাকে নিয়ে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে জেলাসি করতে থাকো। আসলে কি জানো, তুমি আমাকে মূলত সন্দেহ করো, এটাই হচ্ছে তোমার প্রবলেম। তোমার এই সন্দেহের কারণে না আমাদের সংসারে এত অশান্তি। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? আমার বন্ধু বান্ধব আসলে, আমার ভাই বোন আসলে, সেটা নিয়েও তোমার সমস্যা কেন? আমি কারোর সাথে মিশতে পারবো না? বিয়ে হয়েছে বিদায় কি আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি? আর তুমি, তোমারও তো বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আসে, ফ্রেন্ড সার্কেল আসে, কই আমি তো কখনো তোমাকে বা তোমার বন্ধু বান্ধব নিয়ে জেলাসি করি না, বা তোমাকে এরকম কোনো কটু কথা বলি না। তাহলে তুমি কেন আজকে? তো বলি, আজ পর্যন্ত কখন দেখেছো আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধবী রাত 2টা-3টার দিকে আমার সঙ্গে আড্ডা দিতে আসে? কই, আজ পর্যন্ত তো বিয়ের পর আমি কোনোদিন দেখলাম না। কিন্তু তুমি আমার চোখের সামনে তার সঙ্গে এত ক্লোজলি বসে আড্ডা দিচ্ছিলে, আবার আমাকে উল্টা কথা শোনাচ্ছ। বাহ, কি সুন্দর নাটক তোমাদের! আমি অবাক হচ্ছি তোমাদের কর্মকাণ্ড কারখানা দেখে। আরে বাবা, আমি তো তোমাকে তখনই বললাম যখন ও আসলো যে ও চিটাগং থেকে এসেছে, আর ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল ঢাকায়, ও এর জন্যই এসেছে। আর আমি ওর বন্ধু হিসেবে কি আমার বাসায় একটা রাত ওকে আশ্রয় দিতে পারি না? আমি তো তোমাকে বললাম ওর সাথে আমার গত কয়েক মাস ধরে দেখা হয় না, যেহেতু ঢাকায় এসেছে সেহেতু আমার সাথে দেখাও হয়ে গেল, আর ওর রাতটা এখানে আশ্রয় পেয়ে গেল, তাই না? এখানে তো প্রবলেম কিসের আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এই যে তুমি ওকে নিয়ে আমাকে সন্দেহ করছো না, দেখো আমার যদি ওর প্রতি কোনো খারাপ ইন্টেনশন থাকতো বা খারাপ কিছু করার উদ্দেশ্য থাকতো, তাহলে কি ওকে আমি তোমার সামনে নিয়ে আসতাম? কখনোই না। তোমার পিঠ পিছে আমি অনেক কিছুই করতে পারতাম। ও তাই? তো কি গ্যারান্টি আছে যে তুমি আমার পিঠ পিছে ওর সঙ্গে দেখা করো না বলো তো? তোমাদের দুজনকে যতটা আমি ক্লোজলি দেখলাম, এরপরে তো আমার মনে হচ্ছে না যে তোমাদের মধ্যে সম্পর্ক শুধু বন্ধুত্বের। আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো নয় ছয় কানেকশন আছে, তাই তো? বাস, অনেক হয়েছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, এখন অন্তত চুপ করো। আর চুপ করো, লজ্জা লাগছে না আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে? শোনো, আমি না তোমার সঙ্গে আর একটা কথা বলতে চাই না, চুপচাপ ওকে বাসা থেকে বের করো। ওর চেহারা দেখলে কিন্তু আমার এখন রাগ উঠে যাচ্ছে। ও এখন কোথাও যাবে না। আমি না তোমার মতো বিবেকহীন মানুষ না। ও যখন এখানে এসেই পড়েছে, রাতটা থেকে সকালে যাবে। আর জয়, তুই যা, ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা। হয়েছে থাক, এখানে সম্মান আর অসম্মান বলে একটা কথা আছে। আমি চাই না আমার জন্য তোদের সংসারে অশান্তি হোক। আমি আর তোদের এই বাসায় থাকবো না, আমি হোটেলে গিয়ে রুম বুক করে ওইখানে থাকবো। বাই। কিন্তু আর জয়, এই দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা এখন শেষ হয়নি। আরে তোমার সমস্যা কি? তুমি এমন কেন করছো? তুমি কি বলতে চাইছো যে আমার বাসায় আমার কোনো বন্ধু বান্ধব, আমার কোনো আত্মীয় স্বজন, পরিবারের কেউ আসতে পারবে না? বিয়ে হয়েছে বিদায় কি তুমি আমাকে জেলে বন্দি করে রেখেছো নাকি? এই শোনো, তোমাকে আজকে স্পষ্ট করে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, রাতের বেলায় আমার বাসায় কেউ আসতে পারবে না, সেটা যেই হোক না কেন। আমি তোমাকে আর কতবার বলবো যে ও একটা কাজে চিটাগং থেকে ঢাকা এসেছিল, আর সারা দিন ওর কাজ ছিল, এই জন্য ও দিনের বেলা আসতে পারেনি, রাতে এসেছে। আর আমার ওর সাথে কয়েক মাস ধরে কথাবার্তা কিছুই হচ্ছে না, দেখাও হচ্ছে না, তাই ভাবলাম যে ওকে বাসায় ডেকে নিই, ওর সাথে আমার দেখাও হয়ে যাবে, কথাও হয়ে যাবে, আর রাতের বেলা ও একটু আশ্রয় পেয়ে যাবে। সেটা নিয়ে তোমার এত সমস্যা? তুমি ছেলেটাকে বেরোব্দি করে দিলে। আরে ভাই, তুমি কেন এরকমটা করো? তুমি তো আমার হাজবেন্ড, তাই না? তুমি তো আমাকে অ্যাটলিস্ট ভালোভাবে চেনো।
তুমি তোমার নিজের স্ত্রীকে সন্দেহ করো? তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার বন্ধু বান্ধব কেউ আমার সাথে যোগাযোগ করছে না, শুধুমাত্র তোমার এই নেচারের কারণে। তারা চায় আমি ভালো থাকি, আমি সুখে থাকি, তোমার সাথে অন্তত যাতে আমার কোনো সমস্যা না হয়। আমার ভাই বোন অবধি আমার সাথে যোগাযোগ করে না ঠিক মতো, যাতে তুমি আবার মাইন্ড না করে বসো। তুমি জানো বিয়ের আগে আমি আমার চাচাতো খালাতো আমার কাজিনদের সাথে কতটা ফ্রি ছিলাম, কতটা আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর তোমার এই স্বভাব দেখার পর থেকে না ওরা আমার সাথে যোগাযোগ অবধি করছে না। আর তুমি তো আমাকে বিয়ে করোনি, আমাকে তো সোজা বিয়ে করে জেলখানা নিয়ে এসেছো। আর আমি তো তোমার এই বিরাট জেলখানার একজন কয়েদি, যাকে কিনা তুমি ঠিকমতো সময় দাও না, যার সাথে কিনা তুমি 2 মিনিট ভালোভাবে কথা বলো না। তুমি তো সেই সকালবেলা অফিসে চলে যাও আর আসো কখন? রাতে। আর রাতে এসে তোমার কাজ কি? রাতে এসে তোমার কাজ হচ্ছে ফোন টেপা, টিভি দেখা, এসব নিয়ে তুমি ব্যস্ত থাকো আর এরপর ঘুমিয়ে যাও। আর তারপর আবার তুমি অফিস চলে যাও। সারাদিন একটা খোঁজ খবর নাও আমার, কোনো রেশন ফুরিয়ে না গেলে, ইন্টারনেট বিল না আসলে আমি তোমাকে কলও দিতে পারি না, তাতেও তুমি ডিস্টার্ব হও। আরে বাবা, এরকম হলে সংসারটা কি করে চলবে? আমি তো তোমার স্ত্রী, আমি কোনো কাঠের পুতুল নই, আমি কোনো রোবট নই যে তুমি রিমোট অফ করে দিয়ে চলে গেলে রিমোট অন করলে তোমার কাজের সময়, তাই না? এরকমটা নয়। আমি একজন মানুষ, তোমার এই ব্যাপারটা বুঝতে হবে, আমাকে সময় দিতে হবে। মিনিমাম তোমার কাজের ফাঁকে 5 মিনিট করে হলেও আমার সাথে কথা বলতে হবে। আর যখন তুমি এই কাজটা করো না, আমি বিকল্প পন্থা অবলম্বন করি, আমার ভাই বোনের সাথে কথা বলি কিংবা আমার কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলি, ঠিক তখনই তোমার জেলাস ফিল হয়। কই আমি তো কখনো তোমার সাথে এরকমটা করি না। তুমি যদি কারোর সাথে কথা বলো, কারোর সাথে দেখা করতে যাও, কিংবা তোমার কোনো বন্ধু বান্ধব, কোনো অফিস কলিগ কিংবা কোনো অফিস ফিমেল কলিগ বাসায় আসে, আমি তো কখনো এরকম জেলাস ফিল করি না তোমার সাথে। কেননা আমি তোমাকে বিশ্বাস করি, আমি এটা মনে করি যে ও আমার হাজবেন্ড আর ও সবচেয়ে বেশি ভালো আমাকেই বাসে। কিন্তু তোমার মধ্যে কেন এই জিনিসটা কাজ করে না? কেন তুমি ছাড়া আমি অন্য কারোর সাথে কথা বলে জেলাস ফিল করো? ও আচ্ছা, এটাকে জেলাসই বলা যায় না। কেননা জেলাস তো তখনই হয় যখন একজন আরেকজনকে ভালোবাসে, আর তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি জেলাসি কি করে করবে বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কি জানো, আসলে এগুলো হচ্ছে সন্দেহ। তুমি আমাকে সন্দেহ করো, তুমি তোমার নিজের স্ত্রীকে সন্দেহ করো, যাকে কিনা আমি এত বিশ্বাস করে বিয়ে করেছি। সেই লোকটা আমাকে বিয়ে করে এখানে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। আর আমার মনে যদি জয়কে নিয়ে উল্টাপাল্টা কিছু থাকতো না, তাহলে আমি বাইরে গিয়ে দেখা করতে পারতাম, তোমার সামনে নিয়ে আসতে পারতাম না। ও সরি, আমি কি করে বাইরে যাব? তুমি তো আমাকে বাইরে অব্দি যেতে দাও না, তুমি তো আমাকে জেলখানায় কয়েদি বানিয়ে রেখেছো। যাই হোক, আমার কি মনে হয় জানো, তোমার মেন্টালি প্রবলেম আছে, তোমার সাইকোলজিস্ট দেখানো দরকার, না হলে কেউ নিজের ওয়াইফের সাথে এরকমটা করে না। তুমি কতটা নিকৃষ্ট মানের মানসিকতার লোক দেখো, তুমি আমার ভাইদের সাথে পর্যন্ত আমাকে সন্দেহ করো। সরি তানিয়া, আসলে তোমার সঙ্গে আমার এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওকে ফোন দাও, আবার আমার বাসায় ওকে ফিরিয়ে নিয়ে আসো। যাও না, এখন কেন আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো? তুমি তো ওকে বের করেই দিয়েছো, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছো ওকে। কেউ কখনো কোনো মানুষের সাথে এরকমটা করে যেখানে তুমি জানো যে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়? আমি কেন ওকে এখন ফিরিয়ে আনবো? আমি চাইলেও তো এখন ফিরে আসবে না। এছাড়া আমি কি করতাম বলো? তুমি তো অনেক ভালো মতোই জানো যে আমি তোমার উপর কতটা পজিটিভ, তাই না? কি পসেসিভ? তুমি আমার প্রতি পসেসিভ? শোনো, তুমি মোটেও আমার প্রতি পসেসিভ না। তুমি যদি আমার প্রতি পসেসিভ থাকতে, তাহলে বিয়ের পর থেকে আমাকে সময় দিতে। বিয়ের পর তো ঠিকই সময় দিতে, কিন্তু ধীরে ধীরে সময়ের ব্যবধানে তুমি পরিবর্তন হয়ে গেছো। তোমার পরিবর্তনটা এসেছে, সাথে সাথে তোমার মানসিক সমস্যাও এসেছে। শোনো, তোমাকে আমার না আর কিছু বলার নেই। তোমার মতো নিচু মন মানসিকতার মানুষ আমি কোনোদিনও একটা দেখিনি। ছি।